দেখুন, দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে এমন একজন সরকার প্রধান বিদেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করেছেন, যিনি জনগণের ভোটে নির্বাচিত, যার ক্ষমতার উৎস জনগণ। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিকভাবে ওনাকে সেভাবেই অনেক বেশি সম্মান এবং মর্যাদার মাধ্যমে গ্রহণ করা হয়েছে। আমরা যখন প্রথম মালয়েশিয়াতে গেলাম, সেখানে দেখেছি লাল গালিচা সংবর্ধনা ছিল। ওনাকে যে শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে, সর্বোচ্চ সম্মাননা সেখানে দেওয়া হয়েছে। এবং মালয়েশিয়াতে অনারেবল প্রাইম মিনিস্টার এবং ওনাদের মহামান্য রাজার সাথে যে মিটিংগুলো ছিল, আমরা দেখেছি সেখানে কত আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান গ্রহণ করেছেন, খোলামেলাভাবে আলোচনা করেছেন। এবং যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, একদিকে যেমন অভিনন্দন জানিয়েছেন, ঠিক একইভাবে জনগণের স্বার্থকে নিয়ে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের সাথে আলোচনা করেছেন, ওনারাও কিন্তু সেটাকে রেসিপ্রোকেট করেছেন এবং ওনারা তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। যার কারণে দীর্ঘদিন ধরে যেখানে অনেকগুলো জায়গাতে হয়তো যে সমস্যাগুলো ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থের সাথে যেগুলো সংগতিপূর্ণ, সেই বিষয়গুলো হয়তো এতদিন সলভ হয়নি, কিন্তু সামনের দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থার সম্পর্ক গড়ে তুলেছেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সাথে, ইনশাআল্লাহ আমাদের সামনে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। একই কথা চীনের ক্ষেত্রেও প্রযোজ্য। চীনের অনারেবল প্রিমিয়ার এবং অনারেবল প্রেসিডেন্ট, ওনারা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছেন, চীনে নামার পর থেকে আমরা লাল গালিচা সংবর্ধনা বলেন, শোভাযাত্রা বলেন, সেখানে যে পুলিশি প্রহরা, প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাব্য সম্মাননা ওনাকে দেওয়া হয়েছে। এবং 1-to-1 যে মিটিংগুলো হয়েছে, সেখানে ওনাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্ত আন্তরিকভাবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে। দীর্ঘদিন পর বাংলাদেশে আমাদের এমন একজন সরকার প্রধানকে পেয়েছি, যিনি তার নিজের ব্যক্তিত্বের মাধ্যমে, আত্মমর্যাদার মাধ্যমে, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে বিশ্ব মানচিত্রে গিয়ে বাংলাদেশের পতাকাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আমরা খুব কাছ থেকে দেখে গৌরবান্বিত হয়েছি যে সম্মানটুকু তিনি পেয়েছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান মানে তো বাংলাদেশের সম্মান। একজন বাংলাদেশ হিসেবে আমরা অত্যন্ত গৌরবান্বিত হয়েছি। আমাদের মনে হচ্ছে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, ওনাকে যেভাবে বরণ করা হয়েছে, ওনাকে যেভাবে গ্রহণ করা হয়েছে, এবং উনি যেভাবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সার্বভৌমত্বকে, দেশের অবস্থানকে প্রাধান্য দিয়ে দুটি দেশেই তুলে ধরেছেন। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আমরা সামনের দিনগুলোতে ধরে রাখবো এবং জনগণের ক্ষমতায়নের সরকার হিসেবে জনগণের আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রীর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।